ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে বৃহস্পতিবার 20 তারিখ এবং 9:30 বেজে গেছে, তাই গুড মর্নিং অল অফ ইউ। আজকে একদম সকাল সকাল আপনাদের জন্য ভিডিও করছি। কেন জানেন? আমার অনেক কাজ বাকি আছে। আর অনেকক্ষণ আগে উঠে গেছি, ঘর ছাড়তে হয়নি আমার, বিছনা তোলা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। আর আমার বড় বাবাজি বেরিয়ে গেছে, তাই আপনাদের জন্য আজকে ছোট্ট করে ডেলি ব্লগ করব, ঠিক আছে? কিন্তু ব্লগটা বড় হবে। ডেলি ব্লগ করব কিন্তু ব্লগটা বড় হবে, ঠিক আছে? আচ্ছা, আর আজকে তো আমি বলেছিলাম যে আমাদের পাড়ার এক বৌদির মেয়ের জন্মদিন ক্লাবেই হবে, আমাদের এখানে ক্লাবটাকে ভাড়া করেছে। আর কালকেও আমার এক অপোজিটেও এক মানে বৌদি থাকে, তার মেয়ের জন্মদিন ছিল 4 বছরে। আমার ছেলে মেয়ে গিয়ে খেয়ে এসেছিলো। একটা বোতল দেওয়ার কথা ছিল, তো বোতল দেওয়া হয়নি, একটা সেলিব্রেশন দেওয়া হয়েছিল, মানে ওরা উপর থেকে সেলিব্রেশন দিয়েছিল মেয়েরা। আর আমার আমাদের তরফ থেকে একটা ড্রয়িং পেন্সিল, বাচ্চা তো ড্রয়িং পেন্সিল, আর একটা চকলেট দেওয়া হয়েছিল 40 টাকা, ডেয়ারি মিল্ক। তো এই নিয়ে গেলাম, মানে আমি যাইনি, ছেলে মেয়ে গেছিলো। ও স্যার এসেছিলো পড়াতে কালকে 7:30টার আগে, 7:30টার সময় এসেছিলো, 8:30 পৌনে 9টার সময় ছেড়ে দিয়েছে, তাই ওরা গেছিলো ওই 9:15 9:30টার সময়। দুজনে মিলে ভাই বোনে গেল, খেললো, চলে এলো। আবার কী খাইয়েছে আমি ঠিক জানি না, তবে ছেলের মুখে শুনলাম বিরিয়ানি খাইয়েছিল, ও বিরিয়ানি খেয়ে এসছে, আর চিকেন চাপ আর বিরিয়ানিও খেয়ে এসছে। আর কী খাইয়েছিল আমি জানি না, আর পকোড়াও ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, ওগুলো নাকি খাইনি। বোকা, দেখো কি মানে বোকার মতন চলে এলো। খেলি না আমার জন্য নিয়ে আসতে পারতিস ভাই। আর আপনি ভাবেন এই তো পেটের যন্ত্রণা, এই অসুস্থ, আবার আপনি খাচ্ছেন। কি করব বলুন, লোভ সামলাতে পারি না। সচরাচর কি আমাদের বাড়িতে তো চিকেন পকোড়া ওসব হয় না। হ্যাঁ, চিকেনটা হয়, কষা হয় বা ঝোল হয়, মাংসের ঝোল হয়, মাটন তো হয় না, কারণ আমি খাই না বলে। বাকিরা সবাই ভালোবাসে, শুধু আমি খাই না বলে সেই না। কিন্তু মুরগির মাংসর ঝোল হয় বা কষা মাংস হয়, ফ্রাইড রাইস মাঝে মাঝে, পোলাও মাঝে মাঝে হয়। তো চিকেন পকোড়া তো ওইভাবে হয় না, তাই লোক তো থাকেই বলুন। এখন আমি ওইভাবে চিকেন খাই না বটে, ভালোবাসি না এখন আর, দাঁতের জন্যে বা ভালোবাসি না আমি, কিন্তু মাঝে মধ্যে চিকেন পকোড়া হলে কার না ভালো লাগে বলুন। মাঝে মধ্যে তো খাওয়াই যায়, 9 মাসে 6 মাসে তো খাওয়াই যায়। তো যেটুকুনের বাড়িতে হয় না, কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হলে তো জিভটা লকলকই করে। কার এরকম লক করে যায় না? আমার তো করে, ঠিক আছে? ওই জন্যেই আর কোল্ড ড্রিঙ্কস আর চিকেন পকোড়াই ফেলে, মেয়েও ফেলে এলো, এও ফেলে এলো। যাই হোক, কী আর করবো, ওরা যেটুকু মানে পেরেছে, বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে এসছে, সেটাই ভালো। তো বেশি কথা না বলে, আমার আজকে অনেক কাজ আছে। কালকে তো জানেন ছেলের স্কুল খুলবে, ব্যাগটাকে তো সারালোই না, এত কুঁড়ে আমার ছেলে। আরেকটা ব্যাগ মানে রাখা থাকে, মানে ওইটাও ছেঁড়াই ব্যাগ, ওইটা সেলাই করাই ছিল, তো ওই ব্যাগটা থেকে ওই ব্যাগে ট্রান্সফার করলো ও। এখনও আপাতত খেতে গেছে, ডালিয়ার খিচুড়ি আর ডিমের বড়া করেছে, খেতে গেছে। আর আমি দেখি কি খাই, পাউরুটি খাই কি ডালিয়ার খিচুড়ি খাই, যাই হোক, তো তাই খাবো। তো এখন আমার খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, আমি তো সকালবেলাটা স্কিপই করে যাই, যাতে দুপুরবেলা পেট ভরে ভাত খেতে পারি, কিন্তু খেতে পারি না। আর হ্যাঁ, আপনারা কমেন্ট বক্সে তো লেখেন না আমার শরীর কেমন আছে, পেটের যন্ত্রণা কেমন আছে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমার পেটের ব্যথাটা অনেক কম হয়ে গেছে, তাই জন্যে আপনারা চিন্তা করার দরকার নেই। ওই জন্যে আজকে ফ্রেশভাবে আপনাদের সামনে সকাল সকাল ভিডিও করতে চলে এলাম। তো পায়খানা এখনও হয়নি, কিন্তু
পেটের ব্যথাটা অনেকটাই কমেই গেছে, ঠিক আছে। গালের ব্যথাটাও কমে গেছে, পেটের ব্যথাও কমে গেছে। তাই জন্য দেখতেই পাচ্ছেন আমিও খুশি মনে এনকারেজ নিয়ে সকালবেলা আপনাদের সামনে ভিডিও করতে চলে এসেছি। আর কালকে তো ওদের স্কুল খুলছে বটে 21 তারিখ, কিন্তু কালকে অ্যাকচুয়ালি ওদের ইন্টারন্যাশনাল যোগা ডে। তাই জন্য ওদের সবাই পিটি ড্রেস পরে যেতে বলেছে, আর পিটি ড্রেসের সঙ্গে তো হোয়াইট সক্স আর স্কেটস আছে। 40 দিন ছুটি গেল, বললো না, এই নিয়েই সকালে রাগারাগি করছিলাম। এখনও বলছে কেচে দাও, কেচে দিয়ে শুকোর দাও, তারপরে কালি লাগিয়ে দাও। এখন সম্ভব হলো, আজকে আবার রোদ্দুর ওঠে, তো শুকোবে। ওই জন্যই আমি বললাম যে তুই দে বাবা, অন্তত কালি লাগিয়ে দিই, শুকো দিই, হাওয়াতেও অন্তত শুকিয়ে যায়। যাই হোক, এখন ওর জুতোতে এখন কালি লাগাতে হবে। ও তো কিচ্ছু পারে না, ওর জুতোতে স্কেচে কালি লাগাতে হবে, পিটি ড্রেসটা ভালো করে রাখতে হবে, ওর সঙ্গে গেঞ্জি শর্ট প্যান্ট যেটা পরে সব বার করে রাখতে হবে, সেটা সন্ধেবেলা। আর সন্ধেবেলা আমাদের এখানে তো বলেইছি এক বৌদির মেয়ের জন্মদিন, বার্থডে, তো আজকে আমরাও ইনভাইটেড। তো আজকে আমি দেখাবো, যতটা পারবো দেখাবো। এখন পুরোটা দেখানো তো সম্ভব না ওইভাবে, কি খাচ্ছি, কী স্টল নিয়েছে, কি হচ্ছে, যতটা পারবো আপনাদের জন্য চেষ্টা করবো দেখানো। কারণ এখানে আমার হাজব্যান্ড যাচ্ছে না, তাই একটু দেখাবার সুযোগ আছে, কিন্তু দেখি এখন কী ভালো রকম দেখাতে পারবো আপনাদের জন্য, কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদের জন্য, ঠিক আছে। আর আমি কি শাড়ি পরছি না পরছি সেটাও দেখাবো। আর সবচেয়ে বড় কথা, মাথার কালার করতে হবে আমার, মাথার কালার পুরো মানে ওটা ভর্তি হয়ে গেছে, পাকা চুলে ভর্তি হয়ে গেছে। ভাববেন না আমি বয়স হয়ে গেছে আমার, আসলে পেট থেকেও পাকা চুলটা অনেক সময় বেরোয়, তো ওই জন্যই কালার করতে হয় আমাকে। তো ভেবেছিলাম করবো না পাকা চুল না, সরি কী বলে যাচ্ছি, কালার করবো না, কিন্তু এখানে যাচ্ছি সামনে, ওই জন্যে কালার নিয়ে এসেছি। এখন 15 টাকা দামের ওই যে বার্গেন্ডি কালার, সেটা করব। তার আগে অনেক কাজ বাকি আছে। সুটকেসে চুড়িদারগুলো ঢোকাতে হবে। আর দিদি আমাকে কি দিয়েছিল সেটা তো আপনাদের দেখানোই হয়নি, তো এই ব্লগে আমি দেখাবো, এক্ষুনি দেখাবো আপনাদের, ঠিক আছে। না দেখালে আবার আলমারির ভেতর ঢুকে যাবে, কোথায় ঢুকে যাবে, আপনাদের দেখানো হবে না, তাই দেখাচ্ছি আপনাদের। তাহলে দেখে নিই, তারপরে আমি আবার আসছি আপনাদের কাছে, ঠিক আছে। চলো দেখুন তাড়াতাড়ি, ঠিক আছে। তো আমার দিদি আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এই যে কলমকারির এটা ব্লাউজ পিস। এটা আগেবারে পুজোতেও আমাকে একটা গিফট করেছিল, তো আমার এতটাই ভালো লেগেছে। পিসই দিয়েছিল, কলমকারি রেডিমেড ব্লাউজও পাওয়া যায়, তো আমি পিসই চেয়েছিলাম ওর কাছ থেকে। আগেবারও পিস দিয়েছিল আমাকে, তো আগেবারে ব্ল্যাকের ওপর দিয়েছিল, এবারে বললাম রেডের ওপর দে, আমি নিজের মতন করিয়ে নেবো। আর কলমকারি ব্লাউজ হলে খুব সুবিধা হয়, সব শাড়ির সঙ্গে পরা যায়, সব শাড়ির সঙ্গে। এত সুন্দর না ব্লাউজ পিসগুলো, যাই হোক। তো এটা আমাকে দিদি বার্থডেতে দিয়েছিল, এটা আপনাদের তো দেখানো হয়নি, এটা ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড খুচুরো দিয়েছিল, আমি যেটা স্টোনের ঠিক ভালোবাসি। এই পড়ে যাচ্ছিস কেন, এই যে স্টোনের টিপ দিয়েছে একটা হোয়াইট রঙের, আর এটা হচ্ছে মাল্টি কালার্সের দুটো। আর এইটা দেখতে পাচ্ছেন কি না, এটা সিটি গোল্ডের দুল দিয়েছে, স্টোনের, যেটা আমি স্টোন পছন্দ করি, ছোট্ট পছন্দ করি, ওই জন্য সিটি গোল্ডের দুল দিয়েছে আমাকে, সব বার্থডের জন্য, ঠিক আছে। আর এটা আর আপনাদের কি দেখাবো, এটা রেজার, এটা তো জানেন মেয়েদের কিসের জন্য লাগে, এটা একটু দরকার ছিল আমার, তাই এটাও দিদি আমাকে গিফট করেছে। আর আমার মাসে তো একটা করে শ্যাম্পু লাগেই, তো দিদি ট্রেসমি, আমি যেটা ট্রেসমিটা ইউজ করি, আমি নিজেও একটা কিনেছি,
এটা একটা দিয়ে দিয়েছে, ভালোই হলো। দুটো দুটো বড় হয়ে গেল, আমার অনেক দিন চলে যাবে, অনেক দিন। ওটা রেড ছিল, এটা ব্ল্যাক দিয়েছে। আর কি দিয়েছে, এই যে একটা কুর্তি দিয়েছে, কুর্তি কুর্তি এগুলোকে সরিয়ে দিই। এই যে এই যে কুর্তি দিয়েছে, এটা ক্যামেরাতে মনে হয় রেড আসছে, কিন্তু এটা রেড নয়, এটা হচ্ছে রানি কালার না পিঙ্ক কালার, এটাও বলতে পারে। রানি পিঙ্কের মাঝখানে যে কালারটা হয় না, ওইটা। ঠিক আছে, রানিও না, পিঙ্কও না, আবার রেডও না। রেড তো নাই, রানি আর পিঙ্কের মাঝখানে যদি কি একটা কালার বলে, ওইটা। ঠিক আছে, কমেন্ট বক্সে বলবেন এটা কেমন হয়েছে কুর্তিটা। আমার কাছে একটা নতুন প্লাজো আছে ক্রিম কালারের, তার সঙ্গে এটা মানাবে কি না। ঠিক আছে, তাহলে আর কিনতে হবে না, নয়তো ওই প্লাজোর সঙ্গে ভাবছিলাম আমাকে একটা কুর্তি কিনতে হবে, কিন্তু পরে ভাবলাম না, ওর সঙ্গে কম্বিনেশনে এটা খুব ভালো লাগবে, খুব ডিসেন্সি লাগবে। তো এই কুর্তিটা আমার দিদি দিয়েছে আমার বার্থডেতে, এটা 3XL। ঠিক আছে, আমি এখন মোটা হয়ে গেছি তো, বেশি এমনি XXL লাগে, মোটা হয়ে গেছি বলে 3XL এখন লাগছে। তো এইটা হয়ে গেল। আর এই শাড়িটাকে দিয়েছে, মানে হ্যাঁ, এই যে এই শাড়িটাকে দিয়েছে। আর এই শাড়িটা হচ্ছে ঢাকাই শাড়ি, এটা হচ্ছে ও বলছে বাংলাদেশি সুতি ঢাকাই। ঢাকাই শাড়িটা আমার প্রচুর আছে, প্রচুর আছে, আরও কিনবো আমি পারলে, বা কেউ যদি দেয় আমার খুব ভালো হয়। এটা হচ্ছে সুতির ঢাকাই, বিভিন্ন ধরনের ঢাকাই কালেকশান আছে, আপনাদের একদিন শেয়ার করব কোন কোন ঢাকাই আছে। পুরনো হয়ে গেছে, নতুন হয়ে গেছে, মার দিয়ে রেখেছি, এটা তো আলাদা ব্যাপার। আপনার কমেন্ট বক্সে বলবেন এই ঢাকাইটা কেমন হয়েছে। এটা ফরওয়ার্ডের জন্য দিয়েছে। আর এইটা হচ্ছে ব্লু কালার নয়, ক্যামেরাতে ব্লু হয়তো আসছে, তা গ্রিন কালার, গ্রিন কালারের। ঠিক আছে, পুরোটা খুলছি না, ফলস পিকোতে দিতে হবে এটা, আর ব্লাউজটাকে করাতে হবে। তো এই হচ্ছে আমার আমার বার্থডে গিফট। দিদি আমাকে যা যা দিয়েছিল। আপনারা কমেন্ট বক্সে বলবেন, আপনারা তো কমেন্ট বক্সে কেউ বলেন না, কমেন্ট বক্সে প্লিজ বলবেন আমার দিদির গিফটগুলো কেমন হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের দেখাবো করে আর দেখানো হচ্ছিল না। আজকে যখন ফাইনালি সব পরিষ্কার করছি এবং আলমারিতে তুলবো ভাবছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে দিদির এইটা শাড়ি, কুর্তি বা টুকটাক জিনিস যেগুলো দিয়েছে ওগুলো। আর এই ফাইলটা আমার তোলা হয়নি, ওখানে তুলতে হবে। আর এই যে ছেলে পড়াশোনাতে আবার বসছে, ও খেয়ে এলো, কাল থেকে স্কুল ওর, এই মনে হয় অঙ্ক না কি নিয়ে বসবে। ডালিয়ার খিচুড়ি আর ওইটা খেয়ে এলো, ডিমের বড়া। আর ওইখানে সকালে উঠেও পড়ছিল, সোফাটাকে তুলতে হবে। বেরিয়েছে, এটা এখনো পুজো দেওয়া হয়নি। আর এইগুলোকে একটু ইগনোর করবেন। এই যে বিছনা সব তোলা অলরেডি হয়ে গেছে, ছড়ানো ছিটানো আছে, এটাকে দেখানোর জন্য এটা করেছি। ঠিক আছে, ঘর তো ঝাড় দেওয়া হয়নি, আপনারা আগেই বলেছি। আর এই সুটকেসের মধ্যে তুলতে হবে। ও হ্যাঁ, এই চুড়িদারটা আপনারা বলেছিলেন একজনকে কমেন্ট বক্সে যে দেখানোর জন্যে, এটা আমি পরে গেছিলাম। এই যে এটা আমার নতুন চুড়িদার ছিল। ঠিক আছে, কুর্তি নতুন চুড়িদার না, কুর্তি বলে এগুলোকে। এটা আবার কেচে ফেচে রেখা হয়েছে ওই সুটকেসের মধ্যে, আমার তুলতে হবে। ওই সুটকেসের মধ্যে সব চুড়িদার আমার রাখা থাকে। ঠিক আছে, যাই হোক, চলুন ওই ঘরটা যাই।
ওই ঘরটা গিয়ে দেখি কি পরিস্থিতি। আর এখনও জানলার দরজা খোলা হয়নি, কারণ এসিটাও বন্ধ করা হয়েছে সকালে, ঠান্ডাই আছে ঘর। আর এই যে সোফাটা পড়ছিল বলে এখনও তোলা হয়নি। মাসি এসে গেছে, মাসি ঘর ঝাড় দেবে, তাই ছেলেকে বলবো তুলে দিতে। এই যে দেখে নিন, ঠিক আছে। একটু বাইরে চলুন, বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এরকম গরম। গুড়গুড়ি গুড়গুড়ি ছোটাছুটি করছে। এই যে মাসি বাসন মাজছে, এসে গেছে আমাদের মাসি। আর এই যে এটা নাইটিটা বাইরে ছিল, কালকে ভুলে গেছি, এমনি দিন তোলা হয়নি। হ্যাঁ, জানলা বন্ধই আছে। দেখুন বাইরেটা কি পরিবেশ, রোদ্দুর তো নেই আর গরমে ভর্তি পুরো। এই দেখুন, দেখুন পুরো গরম, দেখাচ্ছি। লোকজন নেই বাইরে, এত গরম। এ দেখুন, আর এই গাছটা কি গাছ জানেন না আপনারা, যদি কমেন্ট বক্সে বলবেন। ভারী গাছ নাকি, মানে বেড়েই যাচ্ছে। দেখুন ফুলটা লাল ফুল না গোলাপি ফুল। যাই হোক, এখন আমার অনেক কাজ বাকি আছে। এখন আমি নিজে ব্রেকফাস্ট করিনি, মাথায় কালার দিতে হবে, তারপরে কী শাড়ি পরবো সেটা বার করব আপনাদের সামনে, তারপরে আসছি আবার, ঠিক আছে। চলুন, আমার আজকে ব্রেকফাস্ট, ওইটা হচ্ছে মুসলি, ছেলেরটাকে চুরি করে নিয়েছি মুসলি। আর মা একটু দই দিয়েছিল। আর আমাদের এখানে চিড়ের মেলা হচ্ছিলো, একটু আম চিড়ে মাখা ছিল, সব একসঙ্গে মিক্স করে একটু চিনি দিয়ে ভেবেছিলাম পাউরুটি খাবো, ওইটা হয়ে যাচ্ছে। ওটস মুসলি দিয়ে এটা করা। তো আমার ব্রেকফাস্টও আজকে দেখালাম। এবার আর যা করবো, ছেলের জুতোটাকে পলিশ করতে হবে, মাথায় কালার দিতে হবে, মানে কী বলে, পোস্ট অফিসে যেতে হবে, অনেক কাজ বাকি আছে, চান করতে হবে, পুজো করতে হবে। আমার ছেলে এখনও পড়ে যাচ্ছে, গুড বয় হয়ে গেছে আজকে, গুড বয়। চলুন বাকিটা আপনাদের দেখাচ্ছি, তারপরে সন্ধেবেলা তো দেখাবোই আপনাদের ওখানে গিয়ে, আর কী শাড়ি পরছি, কী ড্রেস আপ করছি সেটাও দেখাবো। শুনে এখন এই পর্যন্তই থাকুন, পরে আবার আপনাদের সঙ্গে আসছি, ঠিক আছে। পাটি কাচ্ছি, আর আমার ছেলে পায়খানায় গেছে, এখানে ফেলে রেখে গেছে। এই যে কালার দেবো, গোদরেজ এক্সপার্ট বার্গেন্ডি কালার 4.16 ক্রিম হেয়ার কালার, 15 টাকা মিনি প্যাক। আগে বড়টাই দিতাম, আমি 15 টাকার দুটো নিয়ে আসি, সামনেরটুকু দিই, পেছনে আর দিই না। পেছনের দিকে তো আমার খুব একটা ওটা নেই, পাকা চুল নেই, সামনের দিকে ভর্তি, তো সামনের দিকে দিই। আর এটা হচ্ছে অ্যালোভেরা আছে, বার্গেন্ডি কালার, 100% গ্রে কভার ফর লং লাস্টিং কালার। লং লাস্টিং আর হয় না সত্যি কথা। ডিপ শাইনিং, আলট্রা সফট, নো অ্যামোনিয়া। যাই হোক, এটা লাগাবো, সামনেটুকু দেবো। খুব একটা লং লাস্টিং হয় না, হার্ডলি যদি শ্যাম্পু না করে থাকি, মানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এটা করে শ্যাম্পু না করা, মানে কালারটাকে দিয়ে এমনি জলে ওয়াশ করে নেবে, তো আমি সেটা করি না, ভুলটা আমারই। আমি শ্যাম্পু দিয়ে করি ওয়াশটা চুলটা, ওই জন্যে তখনকার মতন তো থাকে, তারপর পরে আবার
হার্ডলি আমার 10 দিন, 7 দিন 10 দিন মতন থাকে, আবার বেরিয়ে যায়, নিজের মূর্তি নিজেই ধারণ করে। যাই হোক, এখন এটা কাটছি, কেটে গুলে তারপর আপনাদের সামনে আবার আসছি, ঠিক আছে? এই দেখুন, আমাদের আজকে অন্ধকার করে এসছে, আজকে মনে হয় বৃষ্টির মুখ দেখতে পারবো। আজকে বৃষ্টি অলরেডি শুরু হয়েছে কিনা জানি না, তবে অন্ধকার করে এসছে। যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো। হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের ভালো করে। বৃষ্টি যদি হয়, দেখুন ওয়েদার পুরো মেঘ করে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, পুরো মেঘ করে আছে। রোদের থেকে মানে গরমের থেকে একটু বাঁচবো যদি হয়। দেখে নিয়েছেন তো, এখন বৃষ্টি স্টার্ট হয়নি, মেঘটা করে আছে এখন, জানি না আবার ফট করে মেঘটা কেটেও যেতে পারে। তো আপাতত এখন মেঘ করে আছে, তাই আপনাদের দেখিয়ে দিলাম। সকালে ওয়েদারও দেখালাম আপনাকে, এখনও ওয়েদারও দেখাচ্ছি। হ্যাঁ, আমি যে একটু আগে দেখালাম মেঘ করাটা, এখন দেখো মেঘ পুরো বৃষ্টি পড়ছে, তো সেটাই দেখো। আর লোকজন ভিজে ভিজে যাচ্ছে, ঘামাচি মারাচ্ছে, কেন খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমাদের নিতাও ভিজতে চলে গেছে বাইরে, সেটা দেখালাম না, ওই জন্যে ভাবলাম বৃষ্টি মেঘ করাটা দেখিয়েছি, এবার বৃষ্টি পড়াটাও আপনাদের জন্য একটু দেখিয়ে দিই। তাহলে দেখুন, আজকে আমাদের ভাগ্য খুলেছে যে বৃষ্টি পড়ছে, তবে জানি না কতক্ষণ বৃষ্টি পড়বে আপনাদের জন্য। তো এটাকে আপনিও এনজয় করুন, আমিও এনজয় করছি, ঠিক আছে? এই যে দেখুন, ঘর ছাদ দেওয়া এবং পোতা হয়ে গেছে, ঘর ছাদ দিয়ে দিয়েছি, মাসি এসে পুছে গেছে এই ঘরটা আর এই ঘরটা। আর এখন বাজে 1:30 বাজতে চললো। আমি স্নান করে এলাম, স্নান করে এসে জাস্ট পুজো দিলাম। এখানে এই গোপুকে পুজো দিয়ে দিয়েছি, দুটোকে পুজো দেওয়া হয়ে গেছে, জপ করা হয়ে গেছে। আমার ছেলে এখন স্নান করতে গেছে, স্কুলের কাজকর্ম বাকি ছিল, দাঁড়ান আসছি। আমি এলাম স্নান ফান করে, এখনো কালার মালার যাইনি এখান থেকে। এখানটা কালার লেগে আছে অলরেডি আমার, তাকে ঘষে ঘষে তুলছি তবুও যাচ্ছে না। লাইটের শেডে তো ভালোই এসছে কালার, কিন্তু বেশি দিন লাস্টিং করে না, এটাই হচ্ছে ব্যাপার। আজকে বিনা আয়নাতে দেখে আমি বসে বসে খাটের মধ্যে লাগিয়ে দিয়েছি, অন্যদিন আয়নাতে লাগাই, ওই জন্য এতটা লাগে না। আজকে না লাগিয়ে এটা করে দিয়েছি, তো কালারটা বেশ ভালোই আসে, কিন্তু লাস্টিং হয় না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, একটা লরিয়ার আমার এক বান্ধবী করো, সেও ইউটিউবে আছে, এর থেকে ভাবছি একটা নেবো। 500 কত টাকা মনে হয়, ওটা লং লাস্টিং, ওটা বার্গেন্ডি কালার পাওয়া যায়। তো স্নান করে এলাম, এসে স্নান যতক্ষণ করছি ততক্ষণ গায়ে জল ঢালছি, মাথায় জল ঢালছি, শান্তি লাগছে। যেই একবার জামা পরে নিচ্ছি, আবার গরম, আবার গরম, আবার গরম, আর ভালো লাগছে না। এই গরমটা কবে যে বৃষ্টি পড়বে, কবে যে বৃষ্টির মুখ দেখবো কে জানে। কাল থেকে আবার ছেলেটার স্কুল খুলছে, ঠিক আছে, একদম এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আজকে আমি এই পর্যন্ত দেখালাম। আচ্ছা, বিকেলে আমি বলেছিলাম এটা কন্টিনিউ করে বিকেলে যাব, কিন্তু দেখছি অনেকটা বড়ই হয়ে যাচ্ছে ব্লগটা, ঠিক আছে? তো বিকেলের জন্য আমি আলাদা করে আবার একটা নতুন ব্লগ করব, সেটা কালকে এইটাকে আমি আপলোড করে দেবো, আজকে সকালেরটা, আর বিকেলেরটা আমি যা পড়বো ওখানে দেখাবো, ওগুলো সব আমি বিকেলে একটা নতুন ব্লগ করে আপনাদের সামনে আবার আসবো। ভেবেছিলাম একসঙ্গে করে দেবো, অনেক বড় হয়ে যাবে। আবার আমি অনেক ভাবনা চিন্তা করলাম যে এটা আজকে সকালেরটা দেখিয়ে দিলাম। অলরেডি 18 মিনিটে হয়ে গেছে, এখন আবার যাই না, একটু প্লাস করলে আরও কত বাড়বে। হ্যাঁ, এই জন্য ভাবলাম যে এইটাকে আপলোড করে দিই আপনাদের জন্যে। আর
বিকেলেরটা বিকেলে আপলোড আমি করে দেবো, মানে কালকে সেটা ব্লগটা কালকে যাবে আপনাদের জন্য, ঠিক আছে? তাহলে যদি আমার আজকের ডেলি ব্লগটা, ছোট্ট ডেলি ব্লগটা ভালো লাগে, আর আমি দুপুরবেলা কি খাচ্ছি সেটা মানে দেখাচ্ছি না, এখন খাওয়া মানে লাঞ্চের সময় হয়ে গেছে, তো ভাত আছে, তো আমি ভাত খাবো না ভাবছি, ডালিয়া খিচুড়ি করছে, ডালিয়া খিচুড়ির সঙ্গে একটু ডিমের বড়া খাবো, তাই ইচ্ছে আছে, দেখি। আর হ্যাঁ, চান করতে গিয়ে আমার পায়খানা হয়েছে অনেকটাই, সকালবেলা তো হয়নি আমি বলেছি, এখন আমি চান করতে গিয়ে দেখলাম পায়খানা পেলো, তো পায়খানা করে একদম স্নান করে এটা শ্যাম্পু করে চলে এসেছি আপনাদের সামনে। যদি আপনারা এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন দুটো চ্যানেলকে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে গিয়ে ফলো করে দেবেন। চলুন বাই, আর বিকেলের ব্লগের জন্য আবার রেডি থাকুন।